মুক্তিযুদ্ধের বয়ানে ইসলাম বইয়ের দ্বিতীয় অধ্যায়। মুক্তিযুদ্ধ নির্মাণের বয়ানভুক্তিতেই ইসলাম। আপনাদের মনে রাখা দরকার, নীতির সঙ্গে আপোষ হয় না। ৭ই মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বজ্রকণ্ঠে ঘোষণা দিয়েছিলেন, রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। আবার ১৬ই ডিসেম্বর বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি যে বেতার ভাষণ দিয়ে বিজয় ঘোষণা করেন, সেখানে তিনি তার বক্তৃতা শেষ করেন এই বলে, আমি মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ সব দেশবাসীকে আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপনের জন্য ও একটি সুখী সমৃদ্ধশীল দেশ গঠনে আল্লাহর সাহায্য ও নির্দেশ কামনা করার উদ্যত আহ্বান জানাচ্ছি ইনশাল্লাহ বলে যে মুক্তিযুদ্ধের শুরু এবং আল্লাহর সাহায্য কামনা করে আনুষ্ঠানিকভাবে শেষ, সেই মুক্তিযুদ্ধকে পরবর্তী সময়ে প্রকারান্তে ইসলামের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করা হয়। পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী যেহেতু পাকিস্তানের অখণ্ড আর ইসলামকে সমর্থক করে তুলেছিল এবং নির্মম গণহত্যাকে ইসলামের নামে জায়েজ করতে চেয়েছিল, সেই কারণেই ইসলাম বিদ্বেষীরা মুক্তিযুদ্ধ আর ইসলামকে মুখোমুখি দাঁড় করাতে চেষ্টা করেছে। ১৯৭১-এ ইসলামপন্থী মুখ্য দল ছিল তিনটি: জামাতে ইসলাম, জামাতে উলামায়ে ইসলাম এবং নেজামে ইসলাম। এর মধ্যে জামাতে ইসলাম এবং নেজামে ইসলাম সরাসরি মুক্তিযুদ্ধের বিরোধিতা করে, তবে নেজামে ইসলামের দলটি সাংগঠনিকভাবে দুর্বল ছিল এবং মাঠে ময়দানে ততটা সক্রিয় ছিল না। অন্যদিকে জামাতে উলামায়ে ইসলাম ছিল মুক্তিযুদ্ধের পক্ষে। তাই এই দলের সভাপতি পীর মহসিন উদ্দিন দুদু মিয়া দল থেকে পদত্যাগ করে পশ্চিমাদের সহযোগী হন। ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে বিজয়ী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিকট ক্ষমতা হস্তান্তরের প্রশ্নে বাংলাদেশের আলেমগণ সবাই একমত ছিলেন। সেই সময় সমগ্র আলেম সমাজের মাত্র 10% আলেম রাজনীতি সম্পর্কে সচেতন ও রাজনীতির খোঁজখবর রাখতেন। কওমি ধারার তৎকালীন অরাজনৈতিক অংশটি সম্পর্কে বলতে হয়, তারা সক্রিয় রাজনীতিতে না থাকলেও রাজনৈতিক সম্পর্কে একেবারে উদাসীনও ছিল না। ভারতে অবস্থিত দারুল উলুম দেওবন্দের সঙ্গে আত্মিক সম্পর্কের কারণে তারা ভারত বিভাগ ও পাকিস্তান সৃষ্টিতে ব্যথিত ছিলেন, যদিও পাকিস্তান বিরোধী ছিলেন না। তাই মুক্তিযুদ্ধকালে এদের নিষ্ক্রিয় নৈতিক সহানুভূতির পাল্লা কিছুটা হলেও মুক্তিযুদ্ধের পক্ষে সক্রিয় রাজনৈতিক সমর্থন ছিল। বেগম জিয়ার পূর্ববর্তী শাসনামলের শেষ দিকে শায়কুল হাদিস মাওলানা আজিজুল হকের উপর হামলা হলে তৎকালীন ছাত্রলীগ সভাপতি এর নিন্দায় প্রদত্ত বিবৃতিতে তাকে মুক্তিযুদ্ধের সাপেক্ষে আলেম বলে অভিহিত করেছিলেন। মুক্তিযুদ্ধের বয়ানে ইসলাম বইয়ের তৃতীয় অধ্যায়। ইসলামী চিহ্ন ও পরিভাষা। স্বাধীনতার ঘোষণায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ঐতিহাসিক দলিলগুলো যদি আমরা পর্যালোচনা করি, তাহলে দেখতে পাবো মুক্তিযুদ্ধের ন্যায্যতা, সোর্স অফ অল জাস্টিফিকেশন আমরা খুঁজেছি ধর্মের মধ্যে, বিশেষত ইসলামের মধ্যে। মুক্তিযোদ্ধাদের জন্য আল্লাহর সাহায্য কামনা করা হচ্ছে। মুক্তিযোদ্ধাদের ন্যায়যুদ্ধে উদ্বুদ্ধ করার জন্য ব্যবহার করা হচ্ছে ইসলামের রেট্রিক বা বয়ান। মুক্তিযোদ্ধারাও যোগাযোগের সময় বা চিঠিপত্রে ব্যবহার করেছে তার যাপিত ইসলাম জীবনের নানা কথা। মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশের অস্থায়ী সরকার বা মুজিবনগর সরকার বিষয়ে প্রথম খবর জানা যায় ১৯৭০-এর ১০ই এপ্রিল। পরবর্তীকালে ১৯৭১ সালের ১৭ই এপ্রিল আনুষ্ঠানিকভাবে এই সরকার মন্ত্রিপরিষদ সদস্যরা শপথ গ্রহণ করেন। ১৯৭১ সালের ২৬শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা ও পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে দেশের জনগণের প্রতিরোধ যুদ্ধ শুরু হলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য মুক্তিবাহিনী সংগঠন ও সমন্বয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আদায় এবং ওই যুদ্ধে প্রত্যক্ষ সহযোগিতাকারী রাষ্ট্র ভারতের সরকার ও সেনাবাহিনীর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক রক্ষায় এই সরকারের ভূমিকা ছিল অপরিসীম। এই সরকার গঠনের সঙ্গে সঙ্গে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ প্রবল যুদ্ধে রূপ নেয় এবং স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে বাংলাদেশের বিজয় অর্জন ত্বরান্বিত হতে থাকে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র একটি অস্থায়ী বেতার সম্প্রচার কেন্দ্র যা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে প্রতিষ্ঠা করা হয়েছিল। ১৯৭১ খ্রিস্টাব্দে ৬ ডিসেম্বর ভারত বাংলাদেশের সার্বভৌম স্বাধীন রাষ্ট্র হিসাবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার পর এর নাম বদলে বাংলাদেশ বেতার করা হয়। এরই ধারাবাহিকতায় ১৯৭১ সালের ২২শে ডিসেম্বর স্বাধীন বাংলাদেশে ঢাকা থেকে সম্প্রচার শুরু করে বাংলাদেশ বেতার, যা রেডিও পাকিস্তানের ঢাকা কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত ছিল। মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধা ও দেশবাসীর মনোবলকে উদ্দীপ্ত করতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র অবিস্মরণীয় ভূমিকা রেখেছিল। যুদ্ধের সময়ে প্রতিদিন মানুষ অধীর আগ্রহে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনুষ্ঠান শোনার জন্য অপেক্ষা করত। জয় বাংলা, বাংলার জয় গানটি এই বেতার কেন্দ্রের সূচনা সঙ্গীত হিসাবে প্রচারিত হতো। চট্টগ্রাম বেতার কেন্দ্রকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শুরু বলা যেতে পারে। সেই সময় চট্টগ্রাম বেতার কেন্দ্র আগ্রাবাদে অবস্থিত বেতার ভবন ও কালুরঘাট ট্রান্সমিটারে দুইটি সমন্বয়ে গঠিত ছিল। আগ্রাবাদ বেতার কেন্দ্র থেকে অনুষ্ঠানগুলো টেলিফোন লাইন, FM ট্রান্সমিটার অথবা XTL এর মাধ্যমে কালুরঘাট ট্রান্সমিটারে পাঠানো হতো। কালুরঘাট ট্রান্সমিটার তা গ্রহণ করে ৩৪৪.৮ মিটার বা ৮৭০ কিলোহার্টজে প্রচার করত। কালুরঘাট সম্প্রচার কেন্দ্রে একটি ছোট স্বয়ংক্রিয় ইমার্জেন্সি স্টুডিও ছিল। চট্টগ্রাম বেতারের প্রচার ক্ষমতা ছিল 10 কিলোওয়াট।
ইমার্জেন্সি স্টুডিও ব্যবহারের সময়ও ওই 10 কিলোওয়াট ক্ষমতাই ব্যবহার হতো। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রচার ক্ষমতাও ছিল 10 কিলোওয়াট। কালুরঘাট সম্প্রচার কেন্দ্রটির অবস্থান চাঁদগাঁও এলাকায়, বর্তমানে বর্দারহাট বাস টার্মিনালের উত্তর পাশে অবস্থিত। 26শে মার্চে কালুরঘাট বেতার কেন্দ্র থেকেই স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়। এরপর 26 থেকে 30 মার্চ পর্যন্ত এই কেন্দ্র মোট 13টি অধিবেশন সম্প্রচার করে বলে জানা যায়। প্রথম অধিবেশনে স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়। প্রথম অধিবেশনে স্বাধীনতা ঘোষণা দেওয়ার পর 26শে মার্চ সন্ধ্যা 7:40 স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র থেকে বলছি, এই বাক্য উচ্চারণের মাধ্যমেই শুরু হয় স্বাধীন বেতার কেন্দ্রের দ্বিতীয় অধিবেশন। কবি আব্দুল সালাম কর্তৃক কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় মূল অধিবেশন। এরপর ডাক্তার আনোয়ার আলীর কাছ থেকে পাওয়া বঙ্গবন্ধুর নাম স্বীকৃতি জরুরি ঘোষণা শীর্ষক স্বাধীনতার ঘোষণা সম্পর্কিত প্রচারপত্রটি বিভিন্ন কণ্ঠে বারবার প্রচারিত হয়। বহির্বিশ্বের সাহায্য কামনায় ইংরেজিতে নিউজ বুলেটিনে কণ্ঠ দেন বেতারের প্রযোজক আবদুল্লাহ আল ফারুক। কবি আব্দুল সালাম স্বাধীনতার পক্ষে ও পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে বাংলার সর্বস্তরের জনগণকে যার হাতে যা আছে তা নিয়ে প্রতিরোধ যুদ্ধে এগিয়ে আসার আহ্বান জানিয়ে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন। কবি আব্দুল সালামের এই ভাষণকে বলা যেতে পারে 26শে মার্চের পাল্টা যুদ্ধ ঘোষণার পর বেতারের প্রথম বেসামরিক ঘোষণা। কি বলেছিলেন তিনি সেই ঘোষণাতে? আসুন সেই ঘোষণা পড়তে শুরু করি। আসসালামু আলাইকুম। প্রিয় বাংলার বীর জননীর বিপ্লবী সন্তানেরা, স্বাধীনতাহীন জীবনকে ইসলাম ধিক্কার দিয়েছে। আমরা শোষক প্রভুত্বলোভীদের বিরুদ্ধে সর্বাত্মক সংগ্রামে অবতীর্ণ হয়েছি। এই গৌরবোজ্জ্বল স্বাধিকার আদায়ের যুদ্ধে, স্বাধীনতার যুদ্ধে আমাদের ভবিষ্যৎ জাতির মুক্তিযুদ্ধের মরণকে বরণ করে যে জানমাল কোরবানি দিচ্ছি, কোরআনে কারিমে ঘোষণা তারা মৃত নহে, অমর। দেশবাসী ভাই বোনেরা, আজ আমরা বাংলার স্বাধীনতা সংগ্রাম করছি। আল্লাহর ফজল করিমে বাংলার আপামর নরনারী আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করে চলেছেন, আর সবখানে আমাদের কর্তৃত্ব চলছে। আমরা যারা সংগ্রামে লিপ্ত রয়েছি তাদের আপনারা সকল প্রকার সহযোগিতা দিন, এমনকি খাওয়া দাওয়ার ব্যাপারেও সহায়তা করুন। স্মরণ রাখবেন, দুশ্মনেরা মরণ কামড় দিয়েছে। তারা এই সোনার বাংলাকে সহজে তাদের শোষণ থেকে মুক্তি দিতে চাচ্ছে না। কোনো অবাঙালি সৈনিকের কাজেই কোনো সাহায্য করবেন না। মরণ তো মানুষের একবারই। বীর বাংলার বীর সন্তানেরা শ্রীগাল কুকুরের মতো মরতে জানে না। মরলে শহীদ, বাঁচলে গাজী। কোনো গুজবে কান দেবেন না। খালি হাতে কয়েকজন মিলে কোনো পশ্চিমা মিলিটারির মোকাবেলা করবেন না। ওরা আমাদের দেশে এসে আমাদের খেয়ে শক্তি জুগিয়ে আমাদের নির্বিচারে হত্যা করবে, তা হতে পারে না। 10 জনে হলেও একজনকে খতম করেন। সমস্ত প্রকারের অস্ত্র নিয়ে প্রস্তুত থাকুন। যারা নিরস্ত্র তারা অন্তত সোডার বোতল, বাজি প্রস্তুতকারী মরিচের গোড়ার ঠোঙ্গা বানিয়ে ওদের প্রতি নিক্ষেপ করলে টিয়ার গ্যাসের কাজ করবে। বিজলিবাতির বাল্বে অ্যাসিড ভরে তাও নিক্ষেপ করুন। একেবারে খালি হাতে থাকবেন না। মরবেন তো মেরেই ইতিহাস সৃষ্টি করুন। আল্লাহর সাহায্য ও জয় নিকটবর্তী। 1971 সালের 26শে মার্চ কলকাতা বেতার স্টেশন থেকে বিশ্ববাসীর প্রতি বঙ্গবন্ধুর একটি বক্তব্য প্রচার করা হয়। তাতে আমরা দেখি সর্বশেষে বঙ্গবন্ধু বলেন, মে আল্লাহ ব্লেস ইউ অ্যান্ড হেল্প ইন ইউর স্ট্রাগল ফর ফ্রিডম। জয় বাংলা। অর্থাৎ এই মুক্তি সংগ্রামে আল্লাহ তোমাদের উপর রহমত করুন এবং সাহায্য করুন। জয় বাংলা। মুক্তিযুদ্ধের বয়ানে ইসলাম বইয়ের 4র্থ অধ্যায়। মুক্তিযুদ্ধকালে সরকারি ঘোষণা, নির্দেশনাবলী ও রণাঙ্গনের যুদ্ধে ইসলাম। স্বাধীন বাংলার সংগ্রামী জনগণের প্রতি বাংলাদেশের সরকারের নির্দেশনাবলী শিরোনামে 14 এপ্রিল যা প্রচারিত হয় তা শুরু হয় আল্লাহু আকবার বলে, আর শেষ হয় অতীতের চাইতে ভবিষ্যৎ নিশ্চয়ই সুখকর। বিশ্বাস রাখুন, আল্লাহর সাহায্য ও বিজয় নিকটবর্তী বলে। সেই সরকারি ঘোষণায় স্বাধীনতার প্রসঙ্গ ব্যাখ্যা করে বলা হয়, বাঙালির অপরাধ তারা তাদের মা বাবা, ভাই বোন, সন্তান সন্ততিদের জন্য অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসার দাবি জানিয়েছে। বাঙালির অপরাধ আল্লাহর সৃষ্টি পৃথিবীতে আল্লাহর নির্দেশ মতো সম্মানের সঙ্গে শান্তিতে সুখে বাস করতে চেয়েছে। বাঙালির অপরাধ মহান সৃষ্টির নির্দেশ মতো অন্যায়, অবিচার, শোষণ, নির্যাতনের অবসান ঘটিয়ে এক সুন্দর ও সুখী সমাজ ব্যবস্থা গড়ে তুলবার সংকল্প ঘোষণা করেছে। আমাদের সহায় পরম করুণাময় সর্বশক্তিমান আল্লাহর সাহায্য। মনে রাখবেন, আপনার এই সংগ্রাম ন্যায়ের সংগ্রাম, সত্যের সংগ্রাম। পশ্চিম পাকিস্তানের হানাদার দুশ্মন বাঙালি মুসলমান, নারী পুরুষ, বালক বালিকা কাউকেও হত্যা করতে, বাড়িঘর লুট করতে, জ্বালিয়ে দিতে এতটুকু দ্বিধা করেনি। মসজিদের মিনারের আজান প্রদানকারী মুয়াজ্জিন, মসজিদে গৃহে নামাজরত মুসাল্লি, দরগা মাজারে আশ্রয়প্রার্থী হানাদারদের গুলি থেকে বাঁচেনি। এই সংগ্রাম আমাদের বাঁচার সংগ্রাম। সর্বশক্তিমান আল্লাহ তাআলার উপর বিশ্বাস থেকে ন্যায় সংগ্রামে অবিচল থাকুন। অতীতের চাইতে ভবিষ্যৎ নিশ্চয়ই সুখকর। বিশ্বাস রাখুন, আল্লাহর সাহায্য ও বিজয় নিকটবর্তী। জয় বঙ্গবন্ধু শেখ মুজিব, জয় বাংলা। এটি ছিল প্রবাসী সরকারের পক্ষ থেকে সাধারণ জনগণের উদ্দেশ্যে প্রথম নির্দেশনামা। অর্থাৎ এটি শুরু হয়েছে আল্লাহু আকবার দিয়ে এবং শেষ হয়েছে পবিত্র কোরআনের 2টি আয়াত দিয়ে। এতে রয়েছে আল্লাহর নির্দেশ মতো সম্মানের সঙ্গে সুখ শান্তিতে, অন্যায় অত্যাচারে, শোষণ নির্যাতন মুক্ত সুন্দর সমাজের বাস করার কথা।
এই নির্দেশনামা বিশ্লেষণ করলে ধর্মনিরপেক্ষতা নয়ই, বরং ধর্মের প্রতি আল্লাহর প্রতি অনুগত্য ও বিশ্বাসের বিষয়টি স্বাধীনতার মূল্যবোধ ও চেতনা বলে স্বীকৃত হয়, অর্থাৎ যা আমাদের সকলকে একত্রিত করবে। তেমন এক স্পিরিচুয়াল শক্তি খোঁজার আগ্রহ আর তাগিদি লক্ষ্য করা যায় সবখানে। মনে রাখা দরকার, এই নির্দেশটি কোনো সরকারি গোপন দলিলে ছিল না, এটি পররাষ্ট্র দপ্তর থেকে প্রকাশিত কূটনৈতিক সার্কুলার বা বিজ্ঞপ্তিতে ছিল না। এটি ছিল দেশের জনগণের উদ্দেশ্যে প্রচারিত অস্থায়ী সরকারের নির্দেশ বলি। এটি করা হয়েছে দেশের জনগণের চিন্তা, যা যাপিত জীবন, তার মনোভাব ও ধ্যান ধারণাকে বিবেচনা করে। এতেই ফুটে উঠেছে মুক্তিযুদ্ধের গণমুখী, গণগ্রাহ্য ও গণসম্পৃক্ততার চেতনা। এই চেতনা নিয়েই জনগণ মুক্তিযুদ্ধে শরিক হয়েছিল। আল্লাহু আকবার। আল্লাহর সাহায্য প্রত্যাশা ও কোরআনের বাণী, এই ছিল সেদিনকার মুক্তিযুদ্ধ শুরুর মর্মকথা। স্বাধীনতা যুদ্ধের আদর্শিক চেতনা, মুক্তিযুদ্ধের প্রেরণা ও ভাবাদর্শ। জনগণকে এই কথা বলা হয়েছিল, জনগণ এই কথার ভিত্তিতে মুক্তিযুদ্ধ করেছিল। এই ঘোষণা প্রকৃতপক্ষে ছিল যুদ্ধে আমাদের স্পিরিচুয়াল গাইড। প্রথমত, আজ মুক্তিযুদ্ধের চেতনার দাবিদারেরা নানান কায়দায় মুক্তিযুদ্ধ ও ধর্মকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করেছেন। মূলত এর মাধ্যমেই তারা আসলে ৭১-এর পাকিস্তানি শত্রুদের ভাবধারাই ধারণ করেছেন, কারণ এই কাজটি পাকিস্তানের শত্রুরা তখন করেছিল। আর ফ্রন্টের অসম সহযোগী কমান্ডো মেজর এম এ মঞ্জুর তখন খোদার উপর বিশ্বাস রেখে মরণপণ সংগ্রামে অক্ষুণ্ণ রাখার প্রতিজ্ঞা করেছিল। গেরিলা ম্যানুয়াল, বাংলার মুক্তিযুদ্ধ, গেরিলা বাহিনীর নির্দেশনাবলী। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আমরা বাংলাদেশের মুক্তিবাহিনী, আমাদের কাম্য বাংলাদেশের স্বাধীনতা। আমাদের পণ খোদার উপর বিশ্বাস রেখে মরণপণ সংগ্রাম অক্ষুণ্ণ রাখা, যতক্ষণ না আমাদের শেষ শত্রুটি দেশ ছাড়া করব এবং বাংলাদেশের স্বাধীন রাষ্ট্ররূপে প্রতিষ্ঠিত হতে দেখব। দ্বিতীয়, সামরিক কোম্পানির ধর্মীয় কর্মদিন নিয়মকানুন। এখানে গায়বানা জানাজা, কোরআন পাঠ ও শহীদদের জন্য প্রার্থনার নির্দেশনা আছে। অস্থায়ী মসজিদ স্থাপন ও ইমাম নিয়োগের বিষয়ে বলা আছে। শেষে আসল কথাটি বলা আছে, যুদ্ধক্ষেত্রে ইসলাম ধর্মীয় আচার অনুষ্ঠানের নির্দেশনা শেষ বিচারে যোদ্ধাদের মনোবল বাড়িয়েছিল। তৃতীয়, রণাঙ্গনে যুদ্ধে মুক্তিযুদ্ধ সেনারা কোন রণধ্বনি উচ্চারণ করে শত্রুর উপর ঝাঁপিয়ে পড়ত, সেটাও অনুসন্ধানের দাবি রাখে। যুদ্ধের রণধ্বনি যোদ্ধাদের যুদ্ধের প্রণোদনাকে প্রকাশ করে। জেড ফোর্সের অন্তর্ভুক্ত ৩য় বেঙ্গলের অধিনায়ক কর্নেল সাফায়েত জামিল তার বইয়ের যুদ্ধের এক গুরুত্বপূর্ণ বর্ণনা দিয়েছেন। আমরা সেই বর্ণনা পড়তে পারি। বর্ণনাটা ছিল এমন: ভারতীয় সেনাবাহিনীর গোর্খা রেজিমেন্ট হচ্ছে এক লড়াকুবির রেজিমেন্ট। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে পৃথিবীর বিভিন্ন প্রান্তে তারা অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়েছিল। হিমালয়ে এই পাহাড়ি উপজাতির সামরিক দক্ষতা পৃথিবী বিখ্যাত। এই গোর্খা বাহিনীকে সিলেটের রাধানগর ছোটখেল এলাকায় পাক সেনাদের পাল্টা আক্রমণে পর্যদস্ত হয়ে পশ্চাৎ অপসারণ করতে হয়। রাধানগর ছোটখোল এলাকা মুক্তিযুদ্ধের কৌশলগত প্রশ্নে একটি গুরুত্বপূর্ণ অবস্থান হওয়ার কারণে ভারতীয় বাহিনীর জেনারেল গিল্লুনি দুয়ারিখোলা ও গোড়াপ্রাণে অবস্থানরত ৩য় বেঙ্গলের সকল সেনা সদস্যদের সংগঠিত করে একযোগে ছোটখোল আক্রমণ করে সাফায়েত জামিলকে দখল করার নির্দেশ দিলেন। ৩য় বেঙ্গলের সেনারা প্রায় ১.৫ মাস ধরে অবিশ্রান্ত যুদ্ধ করে পরিশ্রান্ত, এমনকি তারা মাঝে মাঝেই অভুক্ত থাকছে। তবুও দেশমাতৃকার জন্য তারা এই আক্রমণে রাজি হয়। সাফায়েত জামিল স্বয়ং সেই আক্রমণে সেনাদের সঙ্গে থাকেন। প্রায় ১৫০ জন যোদ্ধা এক সারিতে যুদ্ধ অবস্থানের দিকে এগোচ্ছে। লাইনের পরে সাফায়েত জামিল তার মাঝখানে কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট নবী শত্রুর অবস্থানের মাত্র ৩০০ গজ দূরে পৌঁছেই জয় বাংলা, জয় হায়দার, আল্লাহু আকবার ধ্বনিতে চারদিকে ঝাঁপিয়ে ৩য় বেঙ্গল ডেল্টা কোম্পানি ব্যায়নেট উঁচিয়ে ফায়ার করতে করতে শত্রু অবস্থানের উপর ঝাঁপিয়ে পড়ল। কয়েকটি বাংকারে রীতিমতো হাতাহাতি যুদ্ধ হলো। ডেল্টা কোম্পানির সৈন্যরা তখন এক অজেয় অপ্রতিরোধ্য শক্তি, কোনো বাধাই তাদেরকে আটকে রাখতে পারছে না। মাত্র ২০ মিনিটের মধ্যে ছোটখোলের শত্রুর অবস্থানগুলোর পতন হলো। অজেয় গোর্খা বাহিনী যেই অবস্থান দখলের লড়াইয়ে মাত্র একদিন আগেই পরাজিত হয়েছিল, আজ সেটা মুক্তিযোদ্ধাদের হাতের মুঠোই। ৩য় বেঙ্গলের ডেল্টা কোম্পানি প্রমাণ করলেন বেঙ্গল রেজিমেন্টের যোদ্ধারা বিশ্বের অন্য যে কোনো রেজিমেন্টের তুলনায় কোনো অংশে কম নয়। অতুলনীয় তাদের সাহস, নিষ্ঠা আর দেশপ্রেম। বইয়ের পরবর্তী পর্বটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন।